নমস্কার। আজকে আমরা একটা খুব ইজি পদ্ধতিতে এবং ঘরোয়া টোটকার মাধ্যমে কিভাবে পেন রিলিফ করা যায় সেই ব্যাপারে আলোচনা করব। আমাদের নার্ভের পেনগুলো অথবা নিউরোমাস্কুলার যে পেন মানে নার্ভ আর মাসেলের, সেটা আমাদের খুব ডিস্টার্ব করে। তো আজকে আমরা দু একটা এক্সারসাইজ আর দু একটা ঘরোয়া টোটকা, যেমন হচ্ছে আমরা প্রথম বলবো যে ছোট্ট তিনটি উপকরণ, যেমন হচ্ছে সর্ষের তেল, রসুন ও কর্পূর। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে 10 থেকে 12 কোয়া রসুন এবং ছোট্ট টিস্পুনে কর্পূরকে মিশিয়ে দিতে হবে। কিন্তু প্রথম কি করতে হবে না, তেলটা গরম করতে হবে, রসুনটা সেখানে ছাড়তে হবে। রসুন থেকে যখন গন্ধ বেরোবে এবং রসুনটা যখন লাল হবে, তারপরে কর্পূর মিশিয়ে সেটিকে রেখে আমাদের শরীর যেভাবে গ্রহণ করতে পারবে সেই টেম্পারেচারে নিয়ে সেটিকে ব্যথার জায়গায় মালিশ করতে হবে বা ব্যথার জায়গায় লাগিয়ে দিতে হবে। এবং এই ম্যাসেজ বা মালিশ আমাদের এক ডিরেকশানে হবে, রাবিং হবে না। ডোন্ট রাব, এটা হচ্ছে ম্যাসেজের মেন থিওরি। 2 নম্বর হচ্ছে, আমাদের যদি দেখা যায় যে হাতে পাতায় ঝিনঝিন করছে অথবা হাতে কনকনে ব্যথা করছে অথবা ঝিরি ধরে আছে, ঠিক সেইভাবে যদি পায়েও হয়, তাহলে একটা পাত্রে জল গরম করতে হবে। জল গরম করার পরে তাতে কর্পূর দিতে হবে। সেখানে কর্পূর হবে 8-10টা দানার, এবং তারপর কিছুটা পাতিলেবুর রস, ধরা যাক 2টো পাতিলেবুর রস ওখানে দিতে হবে। এবং জলের টেম্পারেচার এমন হবে যেটা হাতে বা পায়ে সহ্য করা যাবে। এইভাবে রেখে কিছু মুভমেন্ট করতে হবে। যেমন যে জয়েন্টের মুভমেন্ট হয়, আর যারা মানে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা এই ধরনের সমস্যায় আছে, তারা টেম্পারেচারটা তো খুব একটা বুঝতে পারে না, তারা এলবোটাকে জলের মধ্যে ডুবিয়ে সেটা দেখে নেবে। এটা গেল। তাছাড়া আমি হাত নিয়ে দু একটা এক্সারসাইজ করছি। যদি দেখা যায় হাতে এখান থেকে কনকনে ব্যথা হচ্ছে, তাহলে হাতটাকে আমরা ওপরের দিকে অর্থাৎ সিলিংয়ের দিকে তুলে রাখবো, করে আস্তে 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 হাতের পাতাটাকে নামাবো। যদি না নামাতে পারি হাত দিয়ে প্রেস করে নামাবো। এই অবস্থায় 20 সেকেন্ড ওয়েট করব, আবার তারপর নর্মাল অবস্থায় যাব। নর্মাল অবস্থায় গিয়ে আবার পাশে নিয়ে আসবো এবং সেই সঙ্গে একটু শোল্ডারে রোটেশন করে নেব। আবার হাতটাকে সেই অবস্থায় গিয়ে আস্তে 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 রাখবো, আবার এইভাবে প্রেস করব। 20 সেকেন্ড হয়ে গেলে আবার নামিয়ে আস্তে আস্তে রোটেশন করব। কখনোই এরকম তুলে রোটেশন না, তাহলে মাসেলের উপর চাপ পড়বে অতিরিক্ত। এইভাবে যদি আমরা প্রত্যেক দিন 50 বার করে করতে পারি বা 100 বার করে করতে পারি, তাহলে আমার মনে হয় 20 দিনের মধ্যে হাতের এই যে কনকনে ব্যথা, এটা কমে যাবে। ঠিক সেম পায়ের ক্ষেত্রেও করা যেতে পারে, এবং আমরা এটা করে দেখব। এবং এই ছোট ছোট টোটকাগুলোকে আমরা ব্যবহার করে যদি আমাদের কোনো কাজে লাগে, আমরা চেষ্টা করব করার, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভ যে এইগুলো আমাদের কাজে লাগবে। এবং ততক্ষণের জন্য নমস্কার। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসছি, আবার সুন্দর কিছু নিয়ে আসছি।